আজ তুহিন আর নাইম এমন ডান্স করবে জীবনে ভাবতেই পারিনি। তো গাইজ আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ অনেক জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই ভাবছিলাম বাড়ি থেকে বের হব না, কিন্তু হঠাৎ করেই বের হয়ে পড়লাম। তারপর দেখি আরে এটা কি, সামনে তো একেবারে নদীর মতো লাগছে। এটা আমাদের প্রিন্সেস ঘাট। ঘাটটা দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছিলাম, হঠাৎ তুহিন কোচির সাথে দেখা হয়ে, তারপর কাজী কোচিও চলে। আমরা তিনজন গল্প করতে করতে সামনে যাচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ দেখি কোনো কারণ ছাড়াই তুহিন এমন ডান্স শুরু করে দিল যেন আজ আমার বিয়ে। আমি তো দাঁড়িয়ে শুধু মজা দেখছিলাম। তারপর এমন নাচ দিল যে চারদিকে ধুলো উড়ে গেল। তখনই বুঝে গেলাম এদেরকে একদিন বাংলা ডান্স শোতে পাঠাতেই হবে। এরপর ওই দুই ড্যান্সারের সাথে মজা করে বললাম, আমার বিয়েতে ডান্স করতে কত টাকা নিবি? তারপর সবার জন্য কিছু খাবার নিয়ে এলাম, কিন্তু খাবার দেখেই ওদের কাণ্ড শুরু হয়ে গেল। সত্যি বলতে ওই মুহূর্তে আমার মাথায় কিছুই আসছিল, কি বলবো বুঝতেই পারছিলাম। এদিকে দেখি কাজী এসব দেখে মনে হয় একটু বিরক্ত হয়ে একপাশে দাঁড়িয়ে আছে। তারপর আবার দেখি আরে ভাই এরা সত্যিই পারে। তারপর এই মালটাকে দেখো, এ তো আরেকটা আলাদা পিস। আমাদের গ্রামের সাল্লু ভাই না, সাল্লু ভাই হওয়ার চেষ্টা করছে। তারপর ইনস্টাগ্রামে দেখলে একটা মেয়ে টিকটক করছে, ব্যাস ওরাও সঙ্গে সঙ্গে টিকটক শুরু করে দিল। এদের অবস্থা দেখে মনে হচ্ছিল শরীর বড় হয়েছে কিন্তু বাচ্চামি এখনো যায়নি। বলতো এদেরকে নিয়ে কি করা যায়? তারপর আবার শুরু হলো ফাও ড্যান্স। এত ডান্স দিচ্ছে যে আমি ভাবছিলাম কারো বিয়েতে গেলে না জানি কতক্ষণ নাচবে। শেষে সবাইকে টাটা বাই বাই করে আমি বাড়ির দিকে রওনা দিই। এদের সব কাণ্ড কারখানা চলতেই থাকে। আজ আপনাদের আমাদের গ্রামের প্রতিদিনের এমনই একটা দৃশ্য দেখালাম।